ইব্রাহিম নবীকে অনেকগুলো পরীক্ষা দিলেন, পরীক্ষায় পাশ করলেন। আমার ইব্রাহিম নবী আমার আল্লাহকে পাওয়ার জন্য, খলিলুল্লাহ হওয়ার জন্য আল্লাহ যা আদেশ করেছেন সব পালন করেছেন। সুবহানাল্লাহ। আর আমার নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছেন। আমার নবীকে এত পরীক্ষা দিছে, পরীক্ষা বিভিন্ন ভাবে নিয়েছেন, কিন্তু ইব্রাহিমকে আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন, আমার রাসূলকে, তার প্রিয় হাবিবকে আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য আরো আল্লাহ তাআলা ছেলের ভালাই ছুরি চালায়। এইদিকে আমার আল্লাহ জিবরিল ডাক দিয়ে কয়, জিবরিল, আল্লাহু আকবার, জিবরিল কোথায় আছো? 600টা পাখা তোমাকে আমি আল্লাহ দিয়েছি, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আমার ইব্রাহিম পরীক্ষায় পাস করেছে। সুবহানাল্লাহ। আমি আমার ইব্রাহিমকে কুরবানি মানে কি? আত্মত্যাগ স্বীকার করা, ত্যাগ স্বীকার করা, শুধু জান নয়, মাল নয়। আমার আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনাকে ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হতে হয়, তারপরেও আল্লাহর আদেশ পালনে অকাট্যভাবে সেই রাস্তায় থাকতে হবে। সুবহানাল্লাহ। সন্তানের মুসলিমা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لتكبروا الله. قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد على آله مولانا محمد. جڑے جڑے محبت اللهم صل سيدنا مولانا محمد على آله
মোরা একদিন থাকব না, দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে আসলো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা। তাড়াতাড়ি মাঠে বসে পড়ুন, তাড়াতাড়ি চলে আসুন। মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সামিন আযম মুরব্বিয়ান কিরাম, সম্মানিত আল্লাহর মেহমানগণ, আজকে আমরা পবিত্র ঈদুল আজহার দিনে ঈদগাহ মাঠে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে আমরা প্রাণ খুলে হৃদয় উজাড় করে হৃদয়ের সবটুকু ভালোবাসা উচ্ছ্বাস প্রকাশ করে রব্বে করিমের দরবারে আমরা সকলেই শুকরিয়া বাক্য জ্ঞাপন করি, সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে গত ঈদুল আজহা থেকে আজকে ঈদুল আজহা পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তার চাইতে অধিক দরুদ ও সালামের হাদিয়া বিশ্বকুল শিরোমণি সৈয়দুল মুরসালিন, বিশ্ব সভার সভাপতি, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, সাহেব কৌসর, শফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন, নবী দুজাহা
যিনি নূরানি রওজা মুবারকে শুয়ে শুয়ে জিন্দা নবী হায়াতুন নবী এখনো উম্মতের জন্য রাব্বি হাবলি উম্মতি বলে কান্দে, সেই নবীর উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করি। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের সাপুয়া জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদের জামাত আগেই ঘোষণা হয়েছে, 8:30টায় অনুষ্ঠিত। অতি তাড়াতাড়ি চলে আসুন, হাতে আর মাত্র 23 মিনিট সময় বাকি আছে। আমরা বলেছি ইনশাআল্লাহ আমরা জাস্ট টাইমে জামাত শুরু করব। তাই অনত বিলম্বে কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে এখনো যারা বাড়িতে আছেন আর মা বোনও যারা বাড়িতে আছেন, আপনাদের দায়িত্ব কর্তব্য ঈদুল আজহার দিনে ঘর থেকে বের দিতে হবে। তাদেরকে আপনারা সুন্নত পালন করুন। স্বামীকে নামাজ পড়ার জন্য ঈদ জামাতে তাড়াতাড়ি পাঠিয়ে দিন। সন্তানকে ঈদের নামাজ পড়ার জন্য পরিপাটি করে ঈদ জামাতে পাঠিয়ে দিন। যাই হোক, আল্লাহ পাক সকলকে আসার বসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। একটু তাকবীর পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, والله أكبر ولله الحمد. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر، والله أكبر ولله الحمد. সম্মানিত উপস্থিতি, ইয়াউমুল আযহা কুরবানি। কুরবান শব্দের অর্থ আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর কাছাকাছি যাওয়া, আত্মত্যাগ বিসর্জন দেওয়া, ত্যাগ স্বীকার করা। আমাদের উম্মতে মুহাম্মাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কুরবানি আমাদের জন্য চলে এসেছে। সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আল্লাহকে রাজি করার জন্য পরীক্ষা দিতে দিতে নিজের ছেলেকে পর্যন্ত কোরবানি দিতে চাইছে। সুবহানাল্লাহ বলেন। আর আমার নবীকে আল্লাহ হাবিব বানিয়েছেন, আরশে আজিমে পর্যন্ত নিয়ে গেছেন রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদিও ইব্রাহিম পরীক্ষায় পাস করার কারণে নিজের ছেলে কুরবানি না হয়ে জান্নাতি দুম্বা আল্লাহ তাআলা কুরবানি করে দিয়েছেন, কিন্তু আমার রাসূল কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য নিজের নাতিকে কুরবানি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিমের ছেলে কিন্তু কুরবানি হয়নি, কিন্তু আমার নবী সেই 61 হিজরিতে হুসাইন, আমার নবীর কলিজার টুকরা হুসাইনের কুরবানির মাধ্যমে এমন একটি ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, এমন একটি ধর্ম আমার নবী আমাদেরকে দিয়েছেন। সরাসরি নাতিকে কুরবানি দেওয়ার মাধ্যমে ইসলামকে জিন্দা করেছে। সুবহানাল্লাহ। আর ইব্রাহিমের
ছেলের পরিবর্তে জান্নাতি দুম্বা কোরবানি হয়ে গেছে। যদিও ইব্রাহিম অনেক পরীক্ষা দিয়েছে, কিন্তু আমার নবী থেকে পরীক্ষা নেই। আবার আমার নবীর এমন পরীক্ষা, সরাসরি আমার আল্লাহর জন্য আমার নবী সবকিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেওয়ার জন্য, অন্যতম একটি পরীক্ষা দেওয়ার জন্য, ছেলে কোরবানি করার জন্য হুকুম আসছে। এখন ছেলেকে নিয়ে মিনা ময়দানের দিকে চলে যাচ্ছে। মিনা ময়দানে যাওয়ার পরে বাবা ছেলে রাজি, এবার আল্লাহর হুকুম পালন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে মিনা ময়দানে এবার কোরবানি দিল। ছেলে বলতেছে, বাবা এটা তোমার আল্লাহর আদেশ, তোমার আল্লাহ হুকুম করেছে তোমাকে ইবাদত করার জন্য, হুকুম পালন করার জন্য, সুতরাং তুমি তাই করো। ছেলে বাবাকে আরো বলতেছে, বাবা আমাকে যদি কোরবানি দিতে হয় তাহলে আমার হাত পা একটু বেঁধে নিও, কারণ আমার হাত পা যদি একটু নাড়াচাড়া হয় তাহলে তোমার গায়ে লাগলে তো একটু বেয়াদবি হয়ে যাবে। তুমি তোমার আল্লাহর ইবাদত পালন করবা, আল্লাহর ইবাদতে যদি ত্রুটি হয় তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আল্লাহর হুকুম, আমিও যেন নড়াচড়া না করি, আমার পা হাত পা বেঁধে ফেলে। আর আপনার কাছে আরেকটা অনুরোধ করব, আপনি আমার রক্ত মাখা জামাটা আমার মার হাতে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আমার মা তো জানে আল্লাহর হুকুম পালন করার জন্য ছেলেকে কুরবানি দিতে নিয়ে গেছে, অন্তত আমার মা যাতে এই রক্ত মাখা কাপড় দেখে সান্ত্বনা লাভ করতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, বাবা ছেলে কুরবানির জন্য প্রস্তুতি হয়ে গেছে। ছেলে বলতেছে, বাবা আমার হাত পা গুলো বেঁধে নাও, আমার হাত পা বেঁধে নিয়ে তারপরে তুমি আমাকে কুরবানি করো। এবার ছেলের কথা মতো বাবা ছেলেকে হাত পা বেঁধে ওই মিনা ময়দানে একটা পাথরের উপর শোয়াই দিলেন, পাথরের উপর মাথা রাখলেন। এবার ছেলে বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার হাত পা বেঁধে ফেলছো, এবার তুমি তোমার আল্লাহর হুকুম পালন করো। ও বাবা আমার গলায় তুমি ছুরি চালাও। দেখা গেল এইভাবে বাবা ছেলে জমিনের মধ্যে ফয়সালা হচ্ছে, আর আসমানি জগতে জিবরাইল ফেরেশতা সহ সমস্ত আসমানি জগৎ সবাই আল্লাহু আকবার বলতেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত আসমানি জগতে সৃষ্টি তারা বলতেছে, হায় হায় আমার আল্লাহ এ কেমন নিষ্ঠুর কর্মকাণ্ড ঘটাইতে চায়, বাবার হাতে ছেলেকে কুরবানি করতে চায়। কি করুন ঘটনা। সবাই আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতেছে। আবার সবাই মিলে যখন আসমানি জগতে এই অবস্থায় তাসবিহ জপতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের গলা ছুরি চালায়, ছেলের গলার মধ্যে ছুরি ধরে না, ছুরি ধরতেছে না। ইব্রাহিম চিন্তা করতেছে, আমি আল্লাহর হুকুম পালন করব, যদি ছুরি গলায় না ধরে তাহলে তো আমার আল্লাহর আদেশ পালন করা হবে না। ইব্রাহিম এক পর্যায়ে রাগ করে ওই ছুরিটা ছুঁড়ে মেরে দিলেন। দেখা গেল একটা পাথরের উপর ছুরিটা পড়ছে গিয়ে ওই পাথরটা ওই ছুরি দাঁড়ালো ছুরির কারণে দুই ভাগ হয়ে গেছে।
তাফসীরের কিতাবে লিখতেছে ওই পাথর, ওই ছুরি এবং দাঁড়ানো ছুরি, ওই দাঁড়ানো ছুরির আঘাতে পাথর পর্যন্ত দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অত চলা খাটে না, একটা পশমও ঘাটে না। এবার ইসমাইল বাবার ডাক দিয়ে কয়, বাবা, আমার মনে হয় সন্তানের প্রতি বাবা মার যেমন মায়া, তোমার অন্তরে মনে হয় আমার প্রতি মায়া এসে গেছে। সুতরাং আমি তোমাকে বলছি, ও বাবা, তুমি আমার চোখটা বেঁধে নাও। সুবহানাল্লাহ। বাবা, আমার চোখটা তুমি বেঁধে নাও, কারণ আমার চেহারাটা দেখলে তোমার মায়া লাগবে। ছুরি চালাইতে গেলেও অন্তরে কষ্ট লাগবে। ও বাবা, আমার চোখটা বন্ধ করে নাও, তারপরে ছুরি চালাও, তাহলে আমার গলা মনে হয় কাটবে। দুইটা বেঁধে ফেললেন। চোখ দুইটা বাঁধার পর এবার বাবা আবার ছেলের গলায় ছুরি চালায়। এইদিকে আমার আল্লাহ জিবরিল ডাক দিয়ে কই, এখন জিবরিল আইসা দেখতেছে বাবা ছেলের গলায় ছুরি চালায়। এখন জিবরিল সহ অন্যান্য ফেরেশতারা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে এবার সে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম কি বলতেছে? বলেন বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোন, জোরে বলেন, আল্লাহ ছাড়া কোন, আল্লাহ সবচাইতে বড়। জিবরিল বলতেছে আল্লাহ বড়, আল্লাহ বড়। ফেরেশতারা আসমানি জগতে বলতেছে আল্লাহ বড়, আল্লাহ বড়। কি কর্মকাণ্ড করতেছে। এই কথা শোনার পরে ইব্রাহিম বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইব্রাহিম এই কথা বলার পরে ইসমাইল যে শুয়ে আছে, ইসমাইল শুয়ে থাকার মধ্যে বলতেছে, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আমার আল্লাহর জন্য। আল্লাহু আকবার। ওই যে তাকবীর, এখন যে তাকবীর পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। জিবরিল ফেরেশতারা আল্লাহু আকবার বলেছে, ইব্রাহিম লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলছে, আর ইসমাইল শুকরিয়া আদায় করে বলছে, ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আদেশ করেছেন তার বান্দাকে আমাকে কুরবানি করার জন্য। জোরে বলেন সুবহান। দেখা গেল এই আওয়াজ, এই তাকবীরের ধ্বনি আসার পরে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো, যারা বাইরে মাঠে বসে যান। হাতে কিন্তু আর মাত্র 12 মিনিট। না না, 8 মিনিট 8 মিনিট সময়। এই ভিতরে ঢুকে যান তাড়াতাড়ি। আমি এখনই নামাজ প্রস্তুতি নিব। যারা এখন রাস্তায় আছেন তাড়াতাড়ি চলে আসেন, এখনই নামাজের প্রস্তুতি নিয়ে নেব। যারা বাইরে আছেন ভিতরে বসে যান। তাহলে ইব্রাহিম যখন ছুরি চালাইলেন, আবার দেখা গেল ইব্রাহিম চিন্তা করতেছে, তাই প্রথমে কাটলো না, ছেলের চোখ বাঁধলেই কি হবে? চোখ বাঁধলেও সন্তানের দিকে নজর গেলে মায়া লাগে কি লাগে না? লাগে না? লাগে। কিন্তু ইব্রাহিমের ভিতরে কিন্তু ওই সময় সন্তানের মায়া না। ইব্রাহিম ওই সময় চিন্তা করতেছে, এটা আমার সন্তান কোরবানি না, আমার আল্লাহর হুকুমে কোরবানি করতে বলছে, আমার আল্লাহর ওয়াদা পালন করতে হবে। এখানে মায়া কাজ করলে হবে না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আবার চোখ বন্ধ করে ছুরি চালাই দিছে। ছুরি চালাই দেওয়ার পরে দেখা গেল ছুরি চলতেছে, কেমনে যেন গলা জবাই হয়ে গেল। ইব্রাহিম মনে করতেছে ইসমাইল জবাই হয়ে গেছে, কিন্তু ইব্রাহিম যখন চক্ষু করে ফেলছে, চক্ষু খুলে ফেলে দেখতেছে
চক্ষু খুলে ফেলে দেখতেছে ইসমাইল পাশে দাঁড়ানো, আল্লাহর পক্ষ থেকে দুম্বা পাঠানো, সেই দুম্বা জান্নাতি দুম্বা কুরবানি হয়ে গেছে। ইব্রাহিম তো মনে মনে হায় হায়, আমার আল্লাহর হুকুম আমি পালন করতে পারলাম না, আমার আল্লাহর মানা আমি মনে হয় পালন করতে পারলাম না। ইব্রাহিম যখন এই চিন্তা করে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين فلما أسلم وتله للجبين যখন পিতা সন্তান দুইজন আত্মসমর্পণ করে ফেলল, দুইজন আল্লাহর ওয়াদা সারেন্ডার করে ফেলল। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এবার ইব্রাহিমকে আমি ডাক দিয়া বললাম কদ সাদ্দাক্তার রুবিয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এই স্বপ্ন বাস্তবায়ন করার কারণে তোমার ছেলে ইসমাইলের বদলে, ইসমাইলের পরিবর্তে আমি আল্লাহ জান্নাতি দুম্বা কুরবানি করে দিলাম। তাহলে ওই দিন যদি ইসমাইল কুরবানি হতো, আমাদেরও দিতে হতো কি হতো না? কথা বলেন, আমাদেরও সন্তান এমন থাকলে কুরবানি দেওয়া লাগতো কি লাগতো না? তাহলে ইব্রাহিম আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করে দিয়েছে, আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছে, শুধু যার নাম, যার মাল, দান দৌলত, টাকা পয়সা সবকিছু উৎসর্গ করে। প্রথমে 100 উট দিলেন, তারপরে 100 দিলেন, তারপরে 100 দিলেন, তারপর ছেলের কথা আসছে, ছেলেও দিয়ে দিচ্ছে, রাজি হয়ে গেছে। আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতি দুম্বা কুরবানি করে। তাহলে কুরবানি মানে সুবহানাল্লাহ, সন্তানের মায়া ইব্রাহিম করবে। তাইলে কুরবানি করবেন, শুধু ত্যাগ স্বীকার করবেন, ইখলাস থাকতে হবে অন্তরে। এই জন্য কুরবানির পশুটা যখন জবে করবেন, কুরবানির পশু জবে নয়, আপনার অন্তরের পশুকে জবে করতে হবে। কিসের পশু বলেন? এই সবাই কথা বলেন, এই তাড়াতাড়ি বসে যান, বসে যান। যারা রাস্তায় আছেন ভিতরে চলে আসেন। আমি এখনই নামাজের নিয়ম কানুন বলে দিচ্ছি। মনের পশুকে কি করতে হবে? সবাই বলেন, সবাই বলেন, মনের পশু কি? হ্যাঁ, মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, হ্যাঁ কত কিছু আছে না? এগুলো দূর করে দেওয়া, কুরবানি থেকে শিক্ষা নিয়ে এগুলো পরিহার করা, এটাকেই বলা হয় পশুত্ব কুরবানি। আপনার মনের মধ্যে যে পশুত্ব স্বরূপ আচরণ আছে, পশুত্ব স্বরূপ যে আচরণ গুলো আছে, এগুলো থেকে আপনাকে মুক্ত হতে হবে। এই জন্যই বলে মনের পশু নয়, মনের পশুকে কি করেন? কুরবানি দিতে হবে। শুধু কুরবানি মানে যে গরু কুরবানি দিলেন তা তো না, নিজের মাল কুরবানি করেছেন, ধন দৌলত, টাকা পয়সা সব কুরবানি করেছেন। এজন্য আল্লাহ কোরআনে কি বললেন? আপনি বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দিন, ইন্না সলাতি,
নিশ্চয়ই আমার নামাজ, বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার আমার মওত, ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কার জন্য? জোরে বলেন কার জন্য? কুরবানি কার জন্য? মওত কার জন্য? হায়াত? সলাতি আমার নামাজ। ইয়া আরবি গ্রামারে যখন ইয়া যুক্ত হয় তখন এটা নিসবত হয় আমার নামাজ। তাইলে আল্লাহর জন্য যদি কুরবানি হয়, আল্লাহর জন্য কুরবানি না, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা না, তাইলে আমরা এতটুকু ত্যাগ তো স্বীকার করতে পারি না। অনেকের নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না? মনে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে?